আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে সিএসএস অষ্টমতম ক্লাস। এই ক্লাসে দেখানো হবে সিএসএস বক্স সম্পর্কে, বক্স মডেল। তো বক্স মডেল কিছুটা হচ্ছিল আপনি বর্ডার বক্সের মতোই। তো বর্ডারের মতোই আমরা চলেন দেখে নেই সিএসএস বক্স মডেল কিভাবে করে। তো সেই জন্য এইগুলো আগের ক্লাসে হাইট এবং উইডথ সম্পর্কে যে দেখানো হয়েছিল এগুলো কেটে দেই, এগুলো এখন আর লাগবে না। আর এখান থেকে এই জায়গা এই জায়গা থেকে না, এটুকু কেটে দিই। আমি শুধু হলো ডিপটা রাখলাম। তো এখন যদি আমি ডিপটা ধরি, ডিপ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে লাইট গ্রে। তারপরে নেই উইথ, নেই হলো 300 পিক্সেল। আর বর্ডার নেই, বর্ডার 10 পিক্সেল। সলিড রেড। আর প্যাডিং নেই, হচ্ছিল 70 পিক্সেল। আর মার্জিন নেই 70 পিক্সেল, মার্জিন 70 পিক্সেল। তো এখন যদি আমরা দেখি, দেখেন একটা বক্স মডেল তৈরি হয়ে গেছে। এই যে একটা বক্স মডেল তৈরি হয়ে গেছে। রেড কালারটা কেমন জানি লাগতেছে। এই জায়গায় আমি রেড কালার পরিবর্তে অন্য কোনো একটা কালার দিয়ে দিই, গ্রিন কালার দিয়ে দিই। তো আপনারা এই ক্লাসটা W3 স্কুল ক্লাসের সাথে অনেকটাই মিল, বলতে ওখান থেকে এই ক্লাসটা আমি করছি। তো দেখেন এই যে একটা বক্স মডেল তৈরি হয়ে গেছে। তো এই বক্স মডেলটা তৈরি করার জন্য কি লাগছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার নিছি, একটা উইথ নিছি, বর্ডার নিছি, প্যাডিং নিছি, মার্জিং নিছি। তো এতটুকু দিয়ে আমি একটা বক্স তৈরি করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেক বেশি বেশি হচ্ছিল প্র্যাকটিস করবেন। আরেকটি জিনিস আমি দেখাই দিই, সেটা হচ্ছিল W3 স্কুল। এখানে আপনি যে কোনো ধরনের কোডিং খুব সহজেই পেয়ে যাবেন এখানে। এই যে আমি যাই, এই যে দেখেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, জাভা, PHP, মানে আপনি যেই ল্যাঙ্গুয়েজটি শিখতে চান সবগুলি এখানে আছে। এখান থেকেও আপনারা শিখতে পারেন। তো আজকে আমাদের বক্স মডিউলটা নেওয়া হয়েছিল এই বক্সটা থেকে। আমি দেখাই, এই যে এই বক্সটা থেকে ওই বক্স মডিউলটা তৈরি করা হয়েছে। তো সবগুলোই আবার এখানে মিল পাবেন না, মানে আমার ক্লাসগুলো। তো কিছু কিছু ক্লাস আমি এখান থেকে নিয়ে থাকি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। আজ এখানেই, আল্লাহ হাফেজ।